আমার নাতির মেয়ে, আমার নাতির মেয়ে শিশু বাচ্চা কি অন্যায় করেছে, কি অন্যায় করেছে। একটা মানুষের যদি একটা বড় মানুষ হয় তারপর একটা ইতায়, কিন্তু একটা বাচ্চা কি আপনারা বলেন। সিদ্দিপাশায় হাসান হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতে আবারও সংবাদের শিরোনাম। এবার 4 বছরের শিশুকে হত্যা করে ডুবায় ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ বলছেন এটা সাধারণ মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ডই হতে পারে। গতকাল বিকালে অভয়নগর উপজেলার সীমান্তবর্তী সিদ্দিপাশা ইউনিয়নের নামতলা এলাকার ডুবাই রাজীব মোল্লার শিশুকন্যা 4 বছর বয়সী নাদিয়ার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পকে খবর দিলে অভয়নগর থানা ও ক্যাম্প পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে। এত বড় মর্মান্তিক ঘটনা আসলে এলাকায় দেখা যায় না। বাচ্চা মানুষ যারাই যারাই এই কাজটা করছে, আল্লাহ পাকের তার কাছে চাই যেন তাদের সুস্থ সমাধানটা আমাদের প্রশাসনের মাধ্যম দিয়ে সুস্থ বিচারটা হয়, যেন পরিবারটা সুস্থ বিচারটা পায়। পরিকল্পিত কায়দা হত্যা না হলে একটা বন জঙ্গলের ভিতর আনিয়ে ফেলানোটা আসলে আদৌ যারা করছে কাজটা মোটেও ভালো কাজ করেনি। এদিকে পরিবারের সদস্যরা বলছেন গেল বৃহস্পতিবার শিশু নাদিয়া নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় তাকে খোঁজা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর গতকাল বিকাল আনুমানিক 5টায় শিশুর লাশ ডুবায় পড়ে আছে জানতে পারে পরিবার। তারাই যার সাথে আমরা আইছি আসলে ওই কোথায় ওই দুটো মহিলা ধরে নিয়ে গেছে, আর এই দোকানে ফটোটাও কিনে দিয়েছে। আর সে মোটরসাইকেল আলার ছবিও রয়েছে মোবাইলে। মানে মোটরসাইকেলে করে নিয়ে গেছে কি? হ্যাঁ, এর মোটরসাইকেলে নিয়ে গেছে, দুটো মহিলা হাত ধরে নিয়ে যাচ্ছে। তারপর সে আত্মস্বজন নিয়ে যাচ্ছে। তারপর সে দোকানেতে ফটোটাও কিনে দিয়েছে, ওই গঞ্জিটি হাতে ছিল। আইছে বৃহস্পতিবারের দিন সকাল 11টার দিকে। ওই সময় তো আমরা খুঁজছি। আজকেরা আমরা বিকাল 3টার দিকে লাশ পাইছি। আমাদের এই আমতলা বাজার ফাঁড়ি ক্যাম্পের পিছনে একটা বাঁশঝাড়ের ভিতরে একটা ছোট একটা গর্তর মতো আছে, গর্তর ভিতরে ওই জায়গা পাইছি। একজন আপনার বাড়ি থেকে কত দূর? প্রায় 1 কিলো পথ দূরে এক বাগানের ভিতরে। বৃহস্পতিবার দিনকে সকালে আমার ওই বগিনপুরতে এক ভাই ফোন দিচ্ছে, আমাকে 40-50 বার ফোন দিচ্ছে। দেওয়ার পরে বলতেছে কি ভালো, আমরা ফোন ধরিনি। পরে জিজ্ঞেস করতে ভালো আছেন কি না, বাড়ি ঘর কি দেখি, চলমের কি খবর, নাদুর কি খবর, তোমরা কিরাম আছে, এইসব বার্তা নিচ্ছে। সকলে কাছে ভালো আছে। পরে 10টার পরে হলো ওই 10:30টার সময় হলো আমার মেয়েটা বলে খেলা করতেছে। সে খেলা করতে করতে 2 মেয়ে খেলা করতে, তা ওই আমার মা ফিরে আবার বলতেছে কি যে তোরা থাকে যা বাড়ি থাক, তোর আম্মু ওইদিকে গেছে, তুই বাড়ি থাক, আমি তোর নানা গুনতে আসি। আর তাইকে আমার মা চলে গেছে। এখন ওর খালামণি রয়েছে, ফুফু রয়েছে, আর হলো আমার বাড়িওয়ালা ছিল। আমার বাড়িওয়ালা সাইডে এক বাড়ি গেছিল কথা কথি। ওরা 2 বোনই কথা কওয়া কয়ে মা ঝগড়া রে বড় বোনরে করছে যে তুই তুই তোর দাদির সাথে যা, আর আমি আমার মার সাথে যাই, এটুক বলেছে। বললে আমার মা বাড়িওয়ালার দ্বারে গেছে, বলে গেলে করছে তুই বাড়ি যা, আমি আসতেছি। এলাকার লোকও সাথে ছিল, এলাকার লোক আছে, বাইরের লোক খালি ওই জায়গাতে আমাকে বেস্ট ঘুরতে আসে যে এনে এসে যে আমার মেয়ে মেরে এখানে মেরেতে যাবে, এরকম এরকম বুঝবাটা বলোই আমি। এছাড়া অভয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল আলিম জানান 4 বছরের শিশুকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সিদ্দিপাশা বাজারের পূর্ব পাশে একটি গর্তে ভাসমান অবস্থায় ভিকটিম নাদিয়া বয়স 4 এর একটি ভাসমান মৃতদেহ পেয়েছি। আমরা মৃতদেহ উদ্ধার করেছি। মৃতদেহের শ্রোতাল প্রস্তুত করে মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য মর্গে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। প্রকৃত ঘটনা কি এটা আমরা মৃত্যুর রিপোর্টের পরে এবং পরবর্তী তদন্তে সাপেক্ষে প্রকৃত রহস্য সম্পর্কে আমরা বলতে পারবো। তবে হাসান হত্যাকাণ্ডের পরে একই ইউনিয়নে এমন ঘটনা কোনোভাবেই মানতে পারছে না কেউই। আদৌতে যথাযথ শাস্তির আওতায় আসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন এলাকাবাসী। কি অন্যায় করেছে। একটা মানুষের যদি একটা বড় মানুষ হয় তারপর একটা ইতায়, কিন্তু একটা বাচ্চা কি আপনারা বলেন। এই বাচ্চার যারা খুন করেছে তাদের বিচার চাই। বাচ্চা বলে 2 দিন ধরে নিখোঁজ ছিল। বাচ্চা 2 দিন ধরে নিখোঁজ ছিল বলে এখন আমি জানি না সঠিক করে। ক্যাম্পে আইছে,
ক্যাম্পেতে কি বলিছে আমি সঠিকও জানি না। তারপরে গেছে আপনার অভয়নগর থানায়, সেখানেও কি বলিছে সঠিক জানি না। তারপরে গেছে সেনাবাহিনীর দ্বারে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।